মানুষ যদি একটা বাড়ির মালিক হয় তো আর একটা বাড়ির মালিক হওয়ার চেষ্টা করে, এক দুনিয়ার মালিক হইলে আর এক দুনিয়ার মালিক হওয়ার চেষ্টা করে। স্বর্ণের পাহাড়ও যদি হয় উহুদ পাহাড়, বলে এরকম পাহাড় যদি আর একটা হইতো তাহলে কতই না ভালো হইতো। আলোচনা কইরা আপনাদের মন ভরানো সম্ভব না, কিন্তু অল্পে তুষ্টির একটা কথা আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে কি তেজপাতা। তো কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতগুলো আল্লাহ তাআলা নসিহত করেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষের উপকারার্থে নবীজির মাধ্যমে কোরআন থেকে একটি আয়াতকে চয়ন করে সিলেক্ট করে নিজের লাইফে যদি বাস্তবায়ন করতে পারেন তবে তাতেই যথেষ্ট। কি কথা ঠিক কিনা? তো আজকে এখানে আমাকে বসিয়ে যদি কেউ প্রস্রাব করতে যান, যদি কেউ উঠে যান, তাহলে আমি মনে করব আপনারা আমার সাথে বেঈমানি করবেন। কি করবেন? তাহলে আমি এত দূর থেকে আসলাম, তাহলে আপনি আমাকে ছাদের মধ্যে উঠায়া দিয়া যেই সিঁড়ি দিয়ে আমাকে উঠাইলেন, পরবর্তীতে সেই সিঁড়িটা সরায় নিলেন, আমি আর নামতে পারলাম না, তাহলে এটা মুনাফিকি না? এই কাজ কেউ করবেন? মাহফিল কি সারা জীবন এখানে হবে? আজকের দিন আবার আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে আমরা এখানে আবার মাহফিলে অংশগ্রহণ করতে পারবো, জামায়াত হতে পারবো, সেটা বড় দূরের কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌত প্রত্যেকটা মানুষের পিছনে তাড়া করে। যেমনিভাবে সারা পৃথিবীর মধ্যে যদি বরফ দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর যদি সূর্য নামক জিনিসটা পূব দিক থেকে উঠে, তখন ওই বরফগুলো কিন্তু আর স্থির থাকে না, সেটা পানিতে পরিণত হয়ে যায়। সুতরাং তোমার সৌর্য, বীর্য, তোমার সম্মান, প্রতিপত্তি সব কিছু নিমিষেই ধুলোয় মিশে যাবে যদি সূর্য নামক মৃত্যু তোমার পিছনে ধাওয়া করে। কি কথা ঠিক কিনা? এজন্য আমরা জুড়ে মিলে শক্তভাবে আমাদের মাঝখানে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো ফিল আপ করতে পারবো তো ইনশাল্লাহ? দেখি তো কেমনে পারেন। সবাই আগাই, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে লা ইলাহা ইল্লাল্লাহ। মানব দানব গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলো বাতাস গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت وقال عليه الصلاة والسلام الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور اللهم وفقنا واهدنا وسددنا وأعذنا من الخطاء والحرمان
सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, अल मद्रासातुल इस्लामिया दारुल उलूम हिफ्स खाना व यतीम खाना মোল্লাপাড়া পানসরি খাগড়াছড়ি মাদ্রাসার 24 বছর পূর্তি উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দস্তরবন্দি অনুষ্ঠানের সভা সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মুরুব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালের আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা, নেয়ামতের শুকরিয়া আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদের ভাগিদার হকদার শেষ জামানার আখিরি জামানার উম্মতের দরদি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন সাকিয়ে কাউসার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদত সৈয়দুল মখলুকত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ। আপনারা আজকে এমন একটা মজলিসে উপবিষ্ট হয়েছেন, এমন একটা মজলিসে বসতে পেরেছেন যে মজলিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একটি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি জান্নাতের বাগান অতিক্রম করো তথা জান্নাতের বাগান পাও, তবে তোমরা তার দ্বারা উপকৃত হও। মানে সেখানে বিচরণ করো, আর বিচরণ করার মানে হলো, আর জান্নাতের বাগান এটা জিকিরের হালকা, জিকিরের মজলিস, আল্লাহ তাআলার আলোচনার জায়গা। সাহাবা আজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া হিলাকুজ জিকর, আর সেটা হলো জিকিরের হালকা। এখানে একমাত্র আল্লাহ তাআলার আলোচনাই করা হবে, আল্লাহর কোরআনের কথাই বলা হবে। সুতরাং এটা জিকির বই আর কি। সুতরাং এটা রাসূলের ভাষায় জান্নাতের বাগান। সুতরাং আমরা এখানে জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমার মাওলাই কিন্তু ভিডিও করতেছেন। কি করতেছেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আছে না? এ যুবক, ও আমার বৃদ্ধ বাবা, কানটা খোলা রেখে শুনো। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করেছেন আল্লাহ দুই সিনায় দুইজন কিরামান কাতিবিন,
দুনিয়ার মধ্যে ডিজিটাল যুগে অনেক সহজ হয়ে গেছে। মোবাইলের মধ্যে তাকায় দেখেন, একটা চিপ আছে না নাই? ওই চিপের মধ্যে মানুষ যা কিছু ভিডিও করে রেকর্ড করে সব কিছু সেভ হয়ে আছে না নাই? এটা যদি সম্ভব হয়, আমার মাওলা এই বুদ্ধি মানুষকে দিছেন, আর এই বুদ্ধিকে পাবলিশ করে মানুষ বড় দামি হয়ে গেছে। মানুষ দুনিয়ার লাইনে বড় দামি সফল মনে করে, কিন্তু ওই মাওলার পক্ষে তোমার জিন্দিগির সব কিছু রেকর্ড করাও কঠিন কিছু না, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এটা জান্নাতের বাগান। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। এরে যুবক আমার ভাই, যারা একমাত্র এখানে আল্লাহকে খুশি করার জন্য বসছো, তাদের জন্য আল্লাহ রাসূলের মেসেজ, তোমাদের জন্য গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। চতুর্দিক থেকে ফেরেশতার গার্ড দেওয়া আছে। তোমার খালি চোখে তুমি দেখো না, কিন্তু আল্লাহ তাআলা তোমার ইজ্জতের জন্য গার্ড অফ অনার চতুর্দিক থেকে ফেরেশতার বেষ্টনী আছে না নাই? ফেরেশতার বেষ্টনী দিয়া দিছে। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের চাদর এসে ঢেকে যায়। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। এরে যুবক আমার ভাই, এই মজলিসের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, তবে দেখবা কাল হাসরের বিচার কার্য শেষ করার পর আল্লাহ তাআলাও একটা মাহফিলের আয়োজন করবে, কি করবে না? ওই মাহফিলের মধ্যেও যদি তুমি থাকতে চাও, তবে দুনিয়ার মাহফিলগুলো মিস দিও না, ওলামা একরামের মজলিসগুলোকে মিস দিও না। এই মজলিসগুলো থেকে তুমি ইলম অর্জন করবা, আর আল্লাহ তাআলা তো তোমার ইলম অর্জন করার কারণে তোমার দরজা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা ইলম অর্জন করলো আর করলো না, তারা কখনো সমান হতে পারে না। হতে পারে তোমারও দুই আঙ্গুল আছে, তোমারও দুই পা আছে, দুই হাত আছে, তোমারও শক্তি আছে। ওই আলেমের গায়েও শক্তি আছে, ওই আলেমের দুই আঙ্গুল আছে, দুই পা আছে, দুই হাত আছে, কিন্তু তাকে তুমি সাধারণ মনে করো না। সে আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা তাকে চাইছেন, তার কলবের মধ্যে দ্বীনের সমঝ দিয়ে দিবেন, ফাকাহাত দান করেছেন, ইলম দিয়া ভরপুর করে দিবেন। এরে আল্লাহর গোলাম, তুমি ওই মজলিসে বসো, নসেদ তুমি মজলিসে না বসলে তুমি দিন বুঝবা না, দিনের সমঝ পাইবা না, আল্লাহর মারিফত বুঝবা না, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, তোমার সে বড় দামি আর কি আছে যে আল্লাহ তোমাকে নিয়ে কথা কয়, যে আল্লাহ তোমার নিয়ে আলোচনা করে ফেরেশতাদের মজলিসে? এ দেখ, আমি আল্লাহ এ মানুষ বানাইলাম, আর আমি আল্লাহর কথা ছাড়া আর কিছু কয় না। সুবহানাল্লাহ। এ তোদের দাম এত বেশি কেন? আল্লাহ তো দাম কেন বাড়ায় দিল? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস,
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম বান্দা হিসাবে কবুল করেছেন, উত্তম উম্মত হিসাবে কবুল করেছেন। মানুষের কল্যাণের জন্য তোমরা উত্তম হয়ে গেছো, তোমরা এতটা উত্তম হয়ে গেছো। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা তোমার উপরে, হে মুমিন, তোমার উপরে রহম করেছেন, অনুগ্রহ করেছেন। তোমাদের মধ্য থেকে নবী পাঠায়া দিয়া তোমাদেরকে দামি বানায়া দিছেন। এত দামি বানায়া দিছেন মুসা নবীকে আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুরে সিনায় আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করতে যায়, নিজের বড় বেড়া বেড়া মনে করে, আমার চেয়ে বড় নবী আর কে আছে? স্বাভাবিক। তোমার সঙ্গে যদি মন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়, তোমার সঙ্গে যদি প্রাইম মিনিস্টারের সাথে ওঠা বসা বেশি হয়, কথাবার্তা হয়, মনে মনে চিন্তা করে, চিনস নি আমাদের কিছু কইয়া দেখ না, কি করি তোরে, তোর একবার উপর বাড়াই দেব, আছে না নেই? এরে আল্লাহর গোলাম, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। যার সাথে যার সম্পর্ক তার দাম বেড়ে যায়। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবেন, আমার চেয়ে বড় ইজ্জত আর কে আছে? আমি আল্লাহ তাআলার সাথে কথা কই, আল্লাহ তাআলা রে কয়, আল্লাহ আমার চেয়ে বড় সম্মানিত, আমার চেয়ে বড় কপালওয়ালা নবী কে আছে? আমি আপনার সাথে সাক্ষাৎ করি হে মালিক। আল্লাহ তাআলা কয়, হে বন্ধু মুসা, শুনে নাও, শুনে নাও, আমার কিছু বান্দা জমিনে আসতেছে অচিরেই, যারা আমি আল্লাহর সঙ্গে 24 ঘন্টা কথা বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোর আস্তে কর। আপনার দাম বেড়ে গেল কেন? আপনার দাম বাড়ার দুইটা কাজ, দুইটা অর্থ। এক তো নবী পাইয়া দামি হয়ে গেলাম, দুই তো কোরআন পাইয়া দামি হয়ে গেলাম। কি কথা ঠিক কিনা? যেই কোরআন যেই রাতে নাজিল হইল, ওই কোরআনের কারণে ওই রাতও দামি হয়ে গেল। যেই মাসে নাজিল হইল, ওই মাসও দামি হয়ে গেল। বলে যেই কোরআন সিনার মধ্যে ঢুকলো, ওই সাধারণ মানুষটাও হাফেজে পরিণত হয়ে গেল। দুনিয়ার সবাই তাকে সম্মান করে, ঠিক কিনা? শুধু সম্মান করে এই দুনিয়ায় ক্ষান্ত নয়, বলে ওই কবরের মধ্যে তুমি যদি সঙ্গী চাও, দুনিয়ার মধ্যে থেকে যখন মৃত্যুবরণ করবা, জীবন বাই চলে যাবে, তখন কবরের মধ্যে রেখে আসবে সঙ্গী নাই। কয় যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তবে সঙ্গী হিসাবে কবরে কোরআনকে পাইবা, ঠিক কিনা? এজন্য বায়াদুস্ত বুজুর্গ কোরআন পাইয়া দামি হয়ে গেছো। আল্লাহ তাআলা কয় 24 ঘন্টা আমার সাথে আমার বান্দা মোলাকাত করবে, কথা বলবে। কোরআন শরীফের মধ্যে আদবের যেই সিরিয়ালগুলো আছে, যেই পয়েন্টগুলো আছে, আদব কিভাবে রক্ষা করবা, এর মধ্যে লেখা আছে। যখন তুমি কোরআন তেলাওয়াত করো, তখন মনে মনে ভাবো যে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি। কার সঙ্গে? আর যদি তাও মনে না করো, তবে মনে করো আমার আল্লাহ আমাকে নির্দেশ করছেন, আমি তোকে যেই খোলা চিঠি পাঠাইলাম, এই খোলা চিঠিটা তুই পড়, আমি আল্লাহ তোর তেলাওয়াত শুনবো আর আনন্দিত হইব। 24 ঘন্টা কেমন করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ?
হিফসখানার দিকে তাকায় দেখেন তাদের একটা শিডিউল আছে না নাই? বলে সকালে ফজরের আজানের আগে উঠে তারা সবক মুখস্থ করে, ফজরের পরও সবক মুখস্থ করে, শ্বাস সবক আমুক্তা আছে না নাই? এরকম ভাবে শ্রেণীবিন্যাস করা আছে। রাত্রিবেলা যখন ঘুমায়া যায় তখনও কি তারা শিডিউল মানেনি? ঘুমায়া গেছে, কিন্তু ঘুমায়া গেলেও ছোট্ট বাচ্চার লঙ্গির কোনো ঠিক নাই, লঙ্গি গলায় উঠে আছে, লঙ্গি গলায় উঠে গেছে, কিন্তু বাচ্চাটা মুখের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? এই মাদ্রাসাগুলো তাকায় দেখবেন, যেই মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলোর মধ্যে এই ধরনের পরিস্থিতি হয়, তারা ঘুমের ঘরেও মালিকের সাথে 24 ঘন্টা পর্যন্ত মালিকের সাথে সাক্ষাৎ কথা কয়। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, মালিককে কেমনে পাইবা? মালিককে পাওয়ার জন্য চিন্তা করো, তবে মালিকের পায়া যাইবা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। কোরআনের ময়দানে পাতলাম বিছানা, মাহফিলের ময়দানে পাতলাম বিছানা। এরে আল্লাহর গোলাম, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা না করলে পাওয়া যাইবেনি। তোমার দাম এত বাড়লো কেন? এই দাম বাড়ার কারণে অনেকে আফসোসও করেছেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আপনার ওই বান্দা দিওকে আমার উম্মত বানায়া দেন।